28 और 29 मई को 2 दिवसीय CITU राज्य सम्मेलन को सफल बनाने के लिए CITU बिलोनिया उपखंड समिति के पहल पर बिलोनिया शहर में एक जुलूस का आयोजन किया गया। जुलूस बुधवार सुबह 11 बजे माकपा बिलोनिया अनुमंडल कार्यालय से शुरू होकर जुलूस पुराने मोटर स्टैंड थाना कॉर्नर से होकर 1 नंबर टीला घूमकर फिर से अनुमंडल कार्यालय आकर समाप्त हुआ। जुलूस में CITU कार्यकारी समिति की सदस्य और दिहाड़ी मजदूर संघ के राज्य सचिव काजल दास, CITU नेता मानव रॉय, विकास पाल समेत संस्था के अन्य नेता और समर्थक भी मौजूद थे। CITU नेता काजल दास ने जुलूस के बाद एक सड़क रैली को संबोधित करते हुए कहा कि CITU राज्य के लोगों के हित में आसमान छूती कीमतों, लोकतंत्र की बहाली के लिए संघर्ष को तेज करने, राक्षसी श्रम संहिता को खत्म करने और मजदूरी और रोजगार बढ़ाने की मांग और कर्म संस्था के मांगों को पाने के लक्ष्य से लोगों की मांगों को उठाते हुए CITU का राज्य सम्मेलन सफल कराने का आह्वान किया। उन्होंने कार्यकर्ताओं से श्रमिकों के विरोधी सरकार को उखाड़ फेंकने के लिए और अधिक जोरदार आंदोलन करने का आह्वान किया। 29 मई ত্রিপুরা রাজ্যের শ্রমিকদের লড়াকু সংগঠন CITUর 15তম রাজ্য সম্মেলন। এই সম্মেলনের প্রকাশ্য সমাবেশ হলো 28 তারিখ। আমরা সমস্ত অংশের মানুষের কাছে আবেদন করছি সেই সমাবেশে গিয়ে যাতে সমাবেশকে সফল করা যায় এবং যারা ডেলিগেট আছেন ওনারা ভিতরে এই এখনকার দিনে বিজেপির অপশাসনের বিরুদ্ধে কিভাবে শ্রমিকদের রক্ষা করা যায় তার জন্য সেখানে আলোচনা হবে এবং প্রস্তাব নেওয়া হবে। আগামী দিনে এই শ্রমিকদের জন্য যাতে লড়াকু সংগঠন তাদের পাশে নিয়ে আগামী দিনে তাদের দাবি দাবা আদায় করার জন্য এই সংগঠন সেখানে CITU সেখানে প্রস্তাব দিবে। এবং আপনারা দেখেছেন আজকে সারা ভারতবর্ষে সবচেয়ে আক্রান্ত হলো শ্রমিকেরা। আগে আমরা ব্রিটিশ আমলে যে অধিকার অর্জন করেছিলাম ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে, আজকে বিজেপি সরকারের সেই আমাদের অধিকারগুলি সেখানে হরণ করে তারা মালিকদের হাতে সব কিছু দিচ্ছে। শ্রমিকদের ভবিষ্যৎ আজকে বেতন ভাতা কী হবে, আমরা শ্রমিক আমরা কাজ করব আমরা বলতে পারবো না, সেটা নাকি কর্পোরেট সংস্থা তারা মূল্য নির্ধারণ করবে, তারা শ্রমিকের মজুরি নির্ধারণ করবে। আমরা চাই যাতে আগামী দিনে আলাপ আলোচনার মধ্যে শ্রমিকেরা যেটা দাবি করবে মালিকের পক্ষে বসে ত্রিপাক্ষিক টেবিলে বসে সেখানে মজুরি নির্ধারণ হোক এবং তাদের যে সুযোগ সুবিধা বিজেপি সরকার সেখানে কেটে দিচ্ছে তা বাতিল করার জন্য আগামী দিনে সারা ভারতবর্ষের শ্রমিকেরা আন্দোলনে সামিল হবেন। এবং আমরা ত্রিপুরার শ্রমিক শ্রেণী তার প্রিয় সংগঠন CITUর নেতৃত্বে সারা ভারতবর্ষের বিজেপি সরকারের বিরুদ্ধে অমানব যে নীতি দিচ্ছে এবং পাশাপাশি ত্রিপুরার আপনারা দেখেছেন এখানে কাজ নেই, খাদ্য নেই, রেগাতে দুর্নীতি হচ্ছে। দেখা গেল যে রেগার টাকাটা আসে সেইটা বিজেপির নেতারা পকেটে নিয়ে যায়, শ্রমিকেরা সেখানে কোনো কাজ পায় না। গরিব মানুষের সেখানে যে ভাতাটা ছিল সারা ভারতবর্ষের ত্রিপুরা সরকার সেখানে ভাতাগুলি সৃষ্টি করেছিল, সেই ভাতাও সেখানে বন্ধ করে দিয়েছে এবং ইলেকশনের আগে তারা 299টা পয়েন্ট নিয়ে মানুষকে আশা দিয়ে সেখানে ক্ষমতা এসেছিল। ক্ষমতা আসার পরে এই বিপ্লব দলের নেতৃত্বে স্বৈরাচারী শাসন সেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার কণ্ঠরোধ করার চেষ্টা করেছে এবং মানুষকে খুব খারাপি করে সেখানে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে। আমরা CITU এই সারা ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর সঙ্গে ত্রিপুরার শ্রমিক শ্রেণীও এই বিজেপির বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন সংগ্রাম সংগঠিত করছি। অতএব আগামী দিনে এই সম্মেলন থেকে যে পদ্ধতি বা যে প্রস্তাব গ্রহণ করা হবে আমরা এই ত্রিপুরার